আজকে বানাচ্ছি বাঙালির অতি পছন্দের নিরামিষ পদ ট্র্যাডিশনাল শুক্তো, যা আমি বানিয়েছিলাম একদম ঘরোয়া আর সিম্পলভাবে। এখানে আমি করলা, পেঁপে, গাজর, বিনস, কাঁচকলা আর বেগুন ব্যবহার করেছি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সবজি যেমন ডাঁটা, রাঙালু, মূলো এইসবও কিন্তু ব্যবহার করা যেতে পারে। প্রথমে 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ রাঁধুনিকে শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। তারপর গরম সর্ষের তেলে কয়েকটা ডালের বড়িকে খুব ভালোভাবে ভেজে তুলে রেখেছি। এবার একে একে সবজিগুলোকে ভাজার পালা। প্রথমে করলাকে একদম লাল করে ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা বেগুনকেও খুব ভালোভাবে ভেজে তুলে রেখেছি। শুক্তোর স্বাদ ঠিক রাখতে প্রতিটা সবজিগুলোকেই এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াই দিয়েছি আরও কিছুটা সর্ষের তেল। ওই তেলে 1 চামচ পাঁচফোড়ন আর তেজপাতার ফোড়ন দিয়ে বাকি সবজিগুলোর মধ্যে একে একে আলু, গাজর, পেঁপে, বিনস দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার হাই ফ্লেমে সবজিগুলোকে 4 থেকে 5 মিনিট ভাজতে থাকবো। আর এদিকে শুক্তোর একটা মশলা বানাবো। এর জন্য হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত আর সামান্য নুন দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই সবজির মধ্যে অ্যাড করেছি কাঁচকলা। আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা বাটা। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে দিয়েছি সবজি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। এবার ঢাকনা লাগিয়ে সবজি ভালো মতো সিদ্ধ হয়ে এলে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়েছি হাফ কাপের মতো দুধ। এরপর হাফ চামচ চিনি আর কিছুটা ভাজা গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়ি। এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নামানোর আগে বাকি ভাজা মশলা আর 1 চামচের মতো ঘি দিয়ে কড়াই কিছুক্ষণ ঢেকে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করো এই ট্র্যাডিশনাল শুক্তো। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই।